শরীর থেকে এখনো শুকায় নাই। এই দেশটাকে সোনার বাংলা করার জন্য আমি আমার মাকে বলেছিলাম, একটা পুত্র তুমি বলে যাও, আমার দেশের নৈতিকতা নীতি আমাকে ফিরিয়ে আনতেই হবে। সেই আমি আজকে 16,000 টাকা আসার কথা ছিল, আমরা তাদেরকে আসতে দেই নাই। তাদেরকে বলছি আমাদের দাবি যৌক্তিক, আমরা কি আপনাদের দাবি তুলে ধরবো। দেশের কোনো বিশৃঙ্খলা আমাদের সরকারকে আমরা হতে দিব না। আমরা চাই যেন আমাদের এই 16,000-এর যৌক্তিক দাবিকে দ্রুত সময়ের মধ্যে, অক্টোবরের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে 16,000-এর নিয়োগ সম্পূর্ণ করেন এবং অতিবিলম্বে আমাদের মাননীয় এনটিআরসি এর চেয়ারম্যান, শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা তারা পলিসি মেকার হিসেবে আমাদের একটি প্রজ্ঞাপন দিতে হবে। আমাদের দাবি যৌক্তিক, তারা আমাদেরকে নিয়ে ভাবছে, তারা শীঘ্রই আমাদেরকে নিয়োগের আওতায় আনবে। অন্যথায় 16,000 প্রার্থী তার দাবি আদায় করার জন্য তারা ঢাকা এসে আবারও এই অন্যায়ের প্রতিবাদ করতে তাদের বুকের সাদা রক্ত ঢেলে দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করবে না। যাই হোক, আপনারা যারা গণমাধ্যম দেশের মেরুদণ্ড রয়েছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা দেশের মেরুদণ্ড হিসাবে এই দেশটিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের দাবি নিয়ে কথা বলে অতিবিলম্বে আমাদের দাবি পূরণ করতে আপনারা সহযোগিতা করবেন। আমাদের দুইটা দাবি হচ্ছে, প্রথম দাবি 31শে ডিসেম্বরের মধ্যে 2025 সালের 31শে ডিসেম্বরে শূন্যপদ সংগ্রহ করে অক্টোবরের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের 16,213 জনকে নিয়োগের আওতায় আনতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে, নীতিমালা পরিবর্তন করার পূর্বে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিষয় ভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে শূন্য পদে নিয়োগ দিতে হবে। আমি শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা সচিব, মাননীয় এনটিআরসি চেয়ারম্যান তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সৃষ্টিকর্তা আপনাদেরকে এত উচ্চ সম্মান দান করেছেন, আপনারা আমাদের এই 16,000 প্রার্থীর যে মনে রক্তকরণ সৃষ্টি হয়েছে তা সুন্দর একটি সিদ্ধান্তের মাধ্যমে অতি শীঘ্রই সেটি দূর করে আমাদের হৃদয়ে আপনাদের জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন আমাদের একজন সহযোদ্ধা, আপনারা একটু অপেক্ষা করেন। প্রার্থী আজ শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে কোনো আন্দোলন বা কোনো কিছু করতে আসিনি, আমরা এসেছি আমাদের দাবি নিয়ে। এখানে আমার সহযোদ্ধারা দাবি তুলে ধরেছেন। আমরা চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা সচিব ও এনটিআরসি চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম স্যার আপনি আমাদের প্রতি সুদৃষ্টি দেন। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা চাই আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় এনে 31শে ডিসেম্বর 2025 সালে শূন্যপদ যুক্ত করে খুব শীঘ্রই একটা বিশেষ গণবিজ্ঞপ্তির আয়োজন করতে এবং খুব তাড়াতাড়ি আমাদের এই গণবিজ্ঞপ্তির আওতায় এনে আমাদের 16,216 জনকে সুপারিশের মাধ্যমে নিয়োগ প্রদান করতে। আমরা যোগ্যতা ও মেধার ভিত্তিতে সনদ আদায় করেছি। আমরা চাই আমরা শিক্ষক হতে, শিক্ষকের মর্যাদা কতটুকু বা শিক্ষক শব্দটা বিশ্লেষণ করে আমাদের পক্ষে পসিবল না। আমরা চাই আমাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যে সনদ আদায় করেছি সে সনদের মাধ্যমে বিশেষ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে 31শে ডিসেম্বর 2025 সালের শূন্যপদ যুক্ত করে 16,213 জন সুপারিশ বঞ্চিত প্রার্থী নিয়োগ অতি দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।